আপনি মদ পান করেছেন, এই পাপ থেকে বাঁচা যাবে। ব্যভিচার করেছেন, সাক্ষী সবুত নেই, এ পাপ থেকে বাঁচা যাবে। আপনি নেশাদার দ্রব্য পান করেছেন, এ পাপ থেকে বাঁচা যাবে। পৃথিবীতে একটা পাপ আছে, পাপ থেকে বাঁচার কোনো পদ্ধতি ইসলামে নেই, তার নাম পরনিন্দার গীবত। এই যে ছেলেটা বসে আছে, এখনো আমার থেকে বয়সে ছোট হবে অনেক, কিন্তু আমি যে মাদ্রাসার ছাত্র, এখনো ওই মাদ্রাসার শিক্ষক, এলেমবাজার মাদ্রাসার। যাই হোক, তা এই ছেলেটার ব্যাপারে আমি একটা বদনাম করেছি ওই চায়ের দোকানে বসে বসে। কি বলেছি না, ওই ছেলেটা এই করে, ওই ছেলেটা চোর, ও গুন্ডা, ও বাটপার, ও অমুক তমুক, অনেক কিছু বলেছি, ওর নামেই বলেছি। ভালো করে বুঝবেন। বলার পরে আমি মুমতাজুল ইসলাম বক্তব্য রাখছি। বদনাম করা যে করেছেন আপনি, আপনার মনে একটা অনুশোচনা জাগছে, গরিব বাবা আমি তো এর নামে বদনাম করেছি, তাহলে কি করে ক্ষমা পাওয়া যাবে? ও মাদ্রাসা থেকে বাড়ি এসেছে, ওর হাত দুটো ধরে বলছে, ভাই তোমার নামে বদনাম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বলছে ঠিক আছে, ক্ষমা করেই দিলাম। যার নামে বদনাম করেছেন সে ক্ষমা করে দিয়েছে, বলুন তো ক্ষমা হয়েছে কি হয়নি? হয়নি। অসম্ভব ব্যাপার হবে না। আমি মুমতাজুল ইসলাম এর বদনাম করেছি, চায়ের দোকানে 20 জন বসেছিল। তারপরে আমি বুঝতে পারলাম গীবত, পরনিন্দা বড় পাপ। আমি যার বদনাম করেছি ওর হাত ধরে ক্ষমা চাইছি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বলছে ঠিক আছে করে দিলাম, তবুও ক্ষমা নেই। কারণ পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপের বাচ্চা হয়, যে পাপের বাচ্চা হয়। আমি যে 20 জন চায়ের দোকানের সামনে বদনাম করেছি, ওই 20 জন আবার আরেকজন গিয়ে বলেছে নলহাটিতে, আরেকজন গিয়ে বলেছে আপনার ওই কি বলে পাশের কোন গ্রামে, আরেকজন গিয়ে বলে দিয়েছে আপনার ওই পাশের কোন গ্রামে চায়ের দোকানে। এইভাবে বুঝতে পারা যাচ্ছে এই লোকের বদনাম এলাকা ব্যাপী হয়ে গেছে। হয় কি হয় না? তাহলে আমি না হয় ওর কাছে ক্ষমা চাইলাম, কিন্তু আমার মাধ্যমে যে এত লোক জেনে গেছে সারা এলাকা, তাহলে আমি আর সারা এলাকার লোকের কাছে ক্ষমা চাইতে পারবো? পারবো না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের যদি বদনাম করো, যে মজলিসে তুমি বদনাম করেছো সেই মজলিসে তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো। দুই নম্বর হচ্ছে, তুমি যে ব্যাপারে কথা বলেছ এটা যদি তোমার ভাইয়ের ভিতরে থেকে থাকে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তার ভুল থেকে তাকে তুমি বাঁচাও। এই দোয়া তুমি আস্তে 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 তার জন্য করতে থাকো, তাহলে তোমার গীবতটা ক্ষমা হতে পারে। মারাত্মক বড় বিপদ, খুব বড় বিপদ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা। তার ভিতরে একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রাস্তা দিয়ে যখন অতিক্রম করছি মিরাজের রাত্রিতে, এক শ্রেণী মানুষকে দেখলাম যে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং তারা রক্তের নদী থেকে বারবার নদীর পারে আসার চেষ্টা করছে। এবং আমি ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর, তারা ওই লোকটার মাথাতে মারছে যে লোকটা নদীর পারে আসার চেষ্টা করছে, এবং সাথে সাথে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে। জিবরিলকে বললাম, জিবরিল লোকটা কে যাকে এত কষ্ট করে আযাব দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে? তখন জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। শুধু চলে, চলে, অনেক মানুষ চলে। আগে পুরুষ মানুষরা সুদের ব্যাপারটা বুঝতো, এখন পুরুষরা ব্যাপারটা ভুলে যাচ্ছে আস্তে আস্তে। আমার মেয়েরা বেশি সুদ খায়, এখন ওরা বেশি সুদখোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীতে যত পাপ আছে এত নিকৃষ্ট কোন শব্দ আল্লাহর নবী ব্যবহার করেননি। সুদের ব্যাপারে যে নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন, তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদের খায়, সে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, এই পাপ তার আমলনামাতে লেখা হয়।
হাজি সাহেবকে দেখতে পাচ্ছি, হাজি সাহেব 5 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছে, হজ করতে যাবে। হাজি সাহেব 3 বছর পরে ব্যাংক থেকে টাকাটা হাজি সাহেব তুলতে যাচ্ছে, তোলার সময়তে দেখছে 5,30,000 হয়েছে। ভালো করে বুঝবেন, হাজি সাহেব দেখছি ওই 30,000 টাকায় বলছে 5 লাখ টাকা হজ হাউসে জমা দিয়ে দেবো সরকারকে, আর 30,000 টাকা মক্কা মদিনায় গিয়ে খরচা করব। হ্যাঁ, ও যে প্লেনে উঠেছে প্লেন ভেঙে যাবে। কি বললাম বুঝলেন? প্লেন ভেঙে পড়ে যাবার চান্স আছে। ও হাজি সাহেব তো বুঝে না যে 5 লাখ টাকা আবার 5,30,000 হলো কি করে, বয়স্ক লোক বুঝে না তো। ওই টাকা নিয়ে চলে গেছে একদম মক্কাতে, গিয়ে খুব কাঁদছে, আল্লাহ সারা জীবনের ক্ষমা করে দাও। ফেরেশতারা বলছে তুমি যে কি মাল নিয়ে এসেছো সেটা তো বুঝতেই পাচ্ছি। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। কোন ইবাদত আপনার কবুল হবে না, খুব সাবধানে থাকবেন। বিশেষ করে যারা হজ টজ করতে যাচ্ছেন, দীর্ঘদিন যাবত ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকের বইটা নিয়ে একবার ম্যানেজারকে বলবেন, দেখুন তো আজকে আমার 20 বছরের বই, আমার বইয়ে টোটালে কত টাকা সুদের টাকা এসেছে, সেটা মাইনাস প্লাস করে তবে আসলটা নিয়ে যান। একবার বইগুলো চেক করার চেষ্টা করুন। কেউ করি আমি আপনি? কেউ করি না। আল্লাহ নবী বলেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাবার পরে দেখলাম একটা দল লোক রয়েছে, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, আর দেখলাম তারা তাদের হাতের নখ দিয়ে নিজেদের মুখের চামড়া, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটি কে? এই দলের লোকগুলো কারা যারা তাদের নখ দিয়ে তাদের গোশতগুলো ছাড়াচ্ছে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা এর ওর কথা একে ওকে বলে বলে বেড়াতো, চগলখড়ি করত, গীবত করে করে বেড়াতো। এই লোকদের সাজা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত এদের সাজা হবে। গীবত, পরনিন্দা। ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, যে আপনার পরিবারকে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচান, এটা আপনার কাছে অনুরোধ, যে আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দিবেন না। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রীকে বলে দিবেন যে কখনো যেন না দেখি পাড়ার কোনো বুবু এসে আমাদের বাড়িতে গল্প করছে, তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো আমি। কারণ বুবুর কাজই হচ্ছে সারা জীবন লোকের কথা কওয়া। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? একটা গরুকেও যদি আপনি খেতে দেন, আপনার পিছন পিছন ঘুরবে, ঘুরবে না? একটা ছাগলকে 2 দিন কাঁঠাল পাতা দিবেন, ও আপনার সাথে বেঈমানি করবে না? করবে? করবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম নারী। ও বাড়ি থেকে বার হওয়া মানেই শ্বশুর শাশুড়ি স্বামীর ননদের বদনাম করবে। কি করবে না? করবে। কার সাথে? আপনার বউয়ের সাথে করবে, তাই না? গীবত করে যে, গীবত শোনে যে, উভয়ের সমান কে? পাপী। উভয়ের সমান পাপী। তা আপনার বাড়িতে পাড়ার মেয়েরা ঢোকে মানে, আপনার বউয়ের সাথে গল্প করো মানে, এটা বুঝে নিতে হবে যে আপনার বউকে জাহান্নামের রাস্তাতে দেওয়ার জন্য ও এসেছে। ওই জন্য 4-5 জন পুরুষ মানুষ যদি বাড়িতে যায়, যদি আলাদা বৈঠকখানা থাকে, আপনি বসে বসে সারাদিন গল্প করুন, তাদেরকে নিয়ে চা খান, বিস্কুট খান, কোনো সমস্যা নেই, কিন্তু পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। এরা খুব খতরনাক। আপনার পরিবারে ভালো পরিবারটা আগুন লাগিয়ে দিয়ে চলে আসবে। খুব সাবধানে থাকবেন। গীবত, পরনিন্দা ওদের ভিতরে বেশি। আর আমাদের পুরুষ মানুষদের ভিতরে, আমি তো আগে বলেছি, আবার আজকেও বলে দিচ্ছি, যে 2-3টে লোক আছে তাদের জান্নাতে যাওয়া খুব মুশকিল। তার ভিতরে এক, চায়ের দোকানে চা যারা ঢেলে বিক্রি করে তারা। কি বললাম বুঝলেন? চায়ের দোকানে যারা চা ঢেলে বিক্রি করে, এরা আল্লাহর দরবারে বাঁচা খুব মুশকিল। আপনাদের বাজারগুলোতে দেখবেন একটা লোক 4 টাকার চা খায় আর 24 টাকার গল্প বলে, বলে না? আর শুধু এর ওর বদনাম করে বসে বসে, করে না? হ্যাঁ, করে। একটা লোক মোটরসাইকেল গাড়ি নিয়ে যাচ্ছে, তার একজন বলছে, কি ব্যাপার, ও আগে মোটরসাইকেল চালাতে, এখন মোটরসাইকেল কি করে কিনলো? তা আর একজন তখন বলছে, মোটরসাইকেল কিনবে না, কলকাতায় খাটতে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। তো ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তোমার বাপ দেখতে গিয়েছিল, ও টাকা ঝেড়ে নিয়ে এসেছে।
একজনের দুতলা বাড়ি করেছে, কেউ আল্লাহ দিয়েছে করেছে। তা পাশের বাড়ি একটা মেয়ে ছেলে বলছে, ভিতরের খবর জানিস না, নোনা পানি না ঢুকলে কি আর দুতলা বাড়ি হয়? তোর বাপ দেখতে গিয়েছিল নোনা পানি ঢুকেছে? হ্যাঁ, আল্লাহ তাআলার ভাষা কি? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযা জান্নি ইসমুন, তোমরা ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা মিথ্যা এবং মহাপাপ। ধারণা করে কথা কে একদম বলবেন না, খুব সাবধানে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষ দুর্ভোগের ভিতরে সেই লোক যে মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। যদি বলছেন মৌলভী সাহেব পিছনে বদনাম হয় জানি, সামনে আবার কেমন করে হয়? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে আল্লাহর নবী গো, গীবত কাকে বলে? বিশ্ব নবী বলেছেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা তুমি বলে দিয়েছো যেটা তোমার ভাইয়ের ভিতরে আছে, কিন্তু তোমার ভাই শুনলে সেটা লজ্জা পায়, এর নাম হলো গীবত। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আমার ভাইয়ের ভিতরে যে কথা বলেছি সেটা যদি না থাকে? নবীজি বলেছেন, তার নাম অপবাদ। বন্ধুরে আমার, আমি বিরল চৌকি মসজিদে একটা ঘড়ি ছিল, ঘড়িটা চুরি করে নিয়েছি, পৃথিবীর কেউ দেখতে পায়নি, আপনি একা দেখতে পেয়েছেন। আমি তারপরের দিন চায়ের দোকানে চা খেতে ঢুকলাম, আপনি 10 জনের সামনে আমাকে বলছেন, মমতাজুল ভাই কেউ তো দেখতে পাইনি, খুব দামি কাজ করেছেন। কি কাজ? না, আমাদের মসজিদের ঘড়িটা কেউ ছিল না, চুরি করে নিয়েছেন। আমি লজ্জায় লজ্জিত হয়ে গেলাম 10 জনের সামনে। বিশ্ব নবীর ভাষা অনুযায়ী এটার নাম হলো গীবত। এটার নাম কি? গীবত। ও ধরা পড়েছে বলে চোর। তোমার যে কত লাল কালি আছে তুমি জানো? হ্যাঁ, তোমার কত গোপন তত্ত্ব আছে কেউ ধরতে পারেনি। গ্রামে একজনে কিছু করে ধরা পড়ে গেছে, নিয়ে খুব ফেসবুকে ছাড়ছে, হোয়াটসঅ্যাপে ছেড়ে দিচ্ছে, এই দেখো অমুকের বউ, এই দেখো অমুকের বেটা, এই এই ধরা পড়ে গেছে। এই বোকার বেটা বোকা, তুমি বোঝো কিছু? তুমি যদি তোমার এই পাপটা গোপনে রাখতে, ওরটা তুমি যদি ওর অপরাধটাকে যদি গোপন করে দিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারও এমন জঘন্য পাপ আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমার পাপ কেউ ফেসবুকের মতো ছেড়ে দিয়ে বলবে, দেখো বিড়াল চৌকির ইমাম সাহেব কি করেছিল সেদিন। কি বললাম বুঝলেন না? দেখো পঞ্চায়েত বাবু কার 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 সঙ্গে 2 নম্বরই করেছে লিস্ট। তুমি যদি অন্য কারোর 2 নম্বরই যদি করো, কারোর দোষ যদি ফাঁস করে দাও, ইনশাআল্লাহ আমরা গীবত নামক পাপ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ কারো বদনাম করবো না, একদম নয়। আর একটা মাঝখানে কথা বলে দিচ্ছি, কথাটা শুনে রেখে দেন। আপনার যে শত্রু, আমি যখন আপনার কাছে গিয়ে আপনার শত্রুর বদনাম করব, তখন আপনি খুব বগল বাজাবেন, তাই না? যা এই হচ্ছে খাঁটি লোক, আমার বিপক্ষের লোকের বদনাম করছে, বলে কি বলে না? আসলে তুমি হচ্ছে বোকা, তোমার মাথাতে গোবর ভরা আছে। তুমি জানো না যে লোকটা তোমার শত্রুর বদনাম তোমার কাছে করছে, ও কালকে আবার তোমার বদনাম অন্য জায়গায় করবে। কি বললাম বুঝলেন তো? তোমার বদনাম অন্য জায়গায় করবে, একদম নয়। এর ওর কথা বলা থেকে নিজেকে হেফাজত করুন। সবসময় বাড়িতে থাকার চেষ্টা করুন। চায়ের দোকানে এখানে ওখানে দোকানে বিনা প্রয়োজনে যাবেন না, গেলে মানুষের সঙ্গে কথাবার্তা খারাপ হবে, এর ওর বদনাম হয়ে যাবে। কেউ কারুর বদনাম আপনার কাছে করতে এলে আপনি ডাইরেক্ট বলবেন যে ভাই আমি এসব কথা শুনি না, কারু কথা আমাকে বলতে শোনা। চলুন।